অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখুন। ভুল তথ্যের কারণে অনেক মানুষ এখন ভয় পাচ্ছেন। কেউ বলছেন গাড়ি থাকলে টাকা পাবেন না, কেউ বলছেন সরকারি চাকরি থাকলে পুরো পরিবারই নাকি বাতিল হয়ে যাবে, আবার কেউ বলছেন অনলাইনে ফর্ম জমা দিলে টাকা দেরিতে আসবে। কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেব। অনলাইন না অফলাইন কোনটা ভালো, পরিবারের প্রধান কাকে রাখবেন, মানে কাকে প্রধান করে রাখবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এক পরিবারে কয়জন আবেদন করতে পারবেন, সরকারি চাকরি জমি গাড়ি থাকলে কি সত্যি টাকা বন্ধ হবে, সব কিছু আজকের ভিডিওতে পরিষ্কারভাবে আলোচনা করব। কাজেই এই ভিডিওটি আপনি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন হয়ে থাকলে অতি অবশ্যই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, কারণ অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, নতুন সরকারি প্রকল্প আর সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিই। নমস্কার, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। প্রথমেই আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের পুরো প্রসেস আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও সে ভিডিও দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোর উত্তর দেব যেগুলো আপনারা বারবার কমেন্ট করে জানতে চেয়েছেন। তো চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আপনাদের প্রথম প্রশ্ন হলো, অনলাইন নাকি অফলাইন কোনভাবে ফর্ম ফিল আপ করলে বেশি সুবিধা? দেখুন, অনলাইন ফর্ম ফিল আপের জন্য প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্প করা হবে। ঠিক দুয়ারে সরকার ক্যাম্পের মতন নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনারা ফর্ম জমা করতে পারবেন। সেখানে আধিকারিকরা আপনাদেরকে কিন্তু সহযোগিতাও করবে বলে জানানো হয়েছে। কিন্তু যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন কোনটা বেশি ভালো হবে, তাহলে আমি বলবো অনলাইন ফর্ম ফিল আপ করাটা সব থেকে সুবিধাজনক। কারণ অফলাইনে জমা দেওয়া ফর্ম পরে অফিসে গিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে অনলাইনে আপলোড করা হবে। কিন্তু আপনি যদি নিজে সরাসরি অনলাইনে আবেদন করেন, তাহলে নিজের চোখে সমস্ত তথ্য যাচাই করে সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারবেন। এছাড়া দ্রুত আবেদন করলে দ্রুত ভেরিফিকেশন হবে এবং দ্রুত ৩,০০০ টাকার বেনিফিট পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। তবে আমি এটাও বলছি না যে অফলাইন করলে সমস্যা হবে। যারা অনলাইন করতে পারবেন না তারা নিশ্চিন্তে অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। আপনাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের এবার উত্তর দিই, পরিবারের প্রধান কাকে করবেন? এই প্রশ্নটা নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরি করেছেন। ফর্মে পরিষ্কারভাবে লেখা রয়েছে, যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান তাদেরকে এক পরিবার ধরা হবে। অর্থাৎ আপনারা যদি আলাদা আলাদা রান্না বান্না করেন তাহলে আলাদা পরিবার হিসাবে ধরা হবে। এখন প্রশ্ন হচ্ছে, পরিবারের প্রধান আপনি কাকে রাখবেন বা কাকে করবেন? দেখুন, এটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আপনারা চাইলে স্বামীকে করতে পারেন, আবার চাইলে মহিলা সদস্যকেও পরিবারের প্রধান হিসাবে দেখাতে পারেন। অনেক জায়গায় ভুল তথ্য ছড়ানো হয়েছে যে রেশন কার্ডের হেড অফ ফ্যামিলিকেই দিতে হবে। না, এমন কোনো সরকারি নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। অতএব নিজের সুবিধা মতো পরিবারের প্রধান নির্বাচন করুন। আপনাদের তৃতীয় প্রশ্ন হলো, আবেদনকারীর তথ্য কোথায় লিখবেন? এই জায়গাটাতেও অনেকে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনারা আবেদনকারীর তথ্য কোথায় লিখবেন। দেখুন, ফর্মের প্রথম পেজে যেখানে সদস্য নাম্বার 1 লেখা রয়েছে, সেখানে যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন, তার তথ্য দেবেন। তারপর ধারাবাহিকভাবে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য কিন্তু আপনি পূরণ করবেন। এই পুরো প্রসেস আমি আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেইভাবে প্রসেস মেনটেন করে কাজটা করবেন। আপনাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, পরিবারের সকলের জন্য কি একটাই ফর্ম হবে? এর উত্তর হচ্ছে না। পরিবারের যতজন যোগ্য মহিলা থাকবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। একটা ফর্ম পুরো পরিবারের সবাইকে আবেদন করানো যাবে না। আপনাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরি গাড়ি জমি
এলআইসি বা পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা পাওয়া যাবে না? দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুজব এই বিষয়গুলোকে নিয়েই ছড়ানো হচ্ছে। কেউ বলছেন ৪ চাকা গাড়ি থাকলে পাবেন না, কেউ বলছেন বাড়িতে একজন সরকারি চাকরি করলে পুরো পরিবারই কিন্তু টাকা পাবেন না বা তারা বাতিল হয়ে যাবেন। আবার কেউ বলছেন এলআইসি বা জমি থাকলে আবেদন করা যাবে না। এমনটাই কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। হ্যাঁ, ফর্মে এই তথ্যগুলো চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু তথ্য চাওয়া মানেই যে বাতিল করে দেওয়া হবে এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অতএব অযথা গুজবে কান দেবেন না। যতক্ষণ না সরকারিভাবে মুখ্যমন্ত্রী বা তার দফতরের অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কি কি ডকুমেন্ট লাগবে? সকলেই কিন্তু এই প্রশ্নটি আপনারা কমেন্ট বক্সে অত্যন্ত বেশি কমেন্ট করেছেন। দেখুন, এখানেও শুধু আবেদনকারীর ডকুমেন্ট লাগবে এমনটা নয়। আপনি ফর্মে যাদের যাদের তথ্য দেবেন তাদের প্রত্যেকেরই সঙ্গে সম্পর্কিত ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে, আর এটাই হলো তার সবথেকে বড় প্রমাণ। যেমন ধরুন, আধার কার্ড আপনাকে লাগবে, খাদ্য সুরক্ষা কার্ড লাগবে, ব্যাংকের পাসবই আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বার তো অতি অবশ্যই জরুরি, জমির কাগজ আপনাকে দেখাতে হবে যদি লিখে থাকেন, এলআইসি থাকলে তারও ডকুমেন্ট আপনাকে দিতে হবে, পেনশন থাকলে সে পেনশনের কাগজও কিন্তু আপনাকে দিতে হবে। যা যা আপনি তথ্য দিবেন তা কিন্তু আপনাকে ডকুমেন্ট জেরক্স হিসাবে আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি যে তথ্য দেবেন সেই তথ্যের প্রমাণ কিন্তু আপনাকে জমা অবশ্যই করতে হবে। তাই ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ডকুমেন্টগুলোকে আপনি এক জায়গায় গুছিয়ে রাখবেন, তারপরেই কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে বসবেন, নচেৎ বসবেন না। এছাড়াও যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা ক্যাম্পে যাওয়ার আগে সমস্ত কাগজপত্রের ফটোকপি করে নিয়ে যাবেন, অর্থাৎ জেরক্স করে সঙ্গে করে নিয়ে যাবেন। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই কিন্তু বলবো, এখনও অনেক জায়গায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে, অনেক মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি নোটিফিকেশান কিন্তু আপনাকে দেখতে হবে, আর এটাই প্রযোজ্য। আর অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার বা সমস্ত সরকারি প্রকল্পের সঠিক আপডেট পেতে হলে আমাদের এই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই এই পেজটিকে ফলো করে নিন, কারণ আমরা সম্পূর্ণ সুন্দর সুন্দর তথ্যগুলো আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি, যাতে করে আপনারা সঠিক ইনফরমেশনটি জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আপনার যদি কোনো দরকারি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করুন, আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখা হবে আপনার সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।